হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো ওই যে দেখো, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে ভাবলাম যে এই রান্নাটা করব। অনেক দিন এই রান্নাটা করিনি, 1 বছর মনে হয়েই গেল করিনি। তো এই রান্নাটা দিয়ে সকালবেলা ভাত খাবো, যেহেতু আমরা সকালবেলা ভাত খাই, ওই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, মশলা মশলা সবই এখন বাটাকোটা করে নেব। তো তারপরে রান্নাটা হয়ে গেলে আমি ভেবেছি এক জায়গায় যাব, খাওয়া দাওয়ার পরেই আর কি মনে পড়লো যে বাবা এই চুলটা তো কাটা দরকার। আর গরম যা পরিমাণে পড়েছে, কি বলবো, একমাত্র এই গরমের দিনে যারা বড়লোক মানুষ তাদেরই শান্তি, আমাদের মতো গরিবদের কোনো শান্তি নেই। কারণ বড়লোক মানুষরা তো এসির তলায় থাকবে, তারা আর কষ্ট কী বোঝে বলো। তো যাই হোক, কষ্ট করে রান্না করে রোদের মধ্যে বেরিয়ে যেতে হলো। এদিকে মেয়ের পাপা কিন্তু চুল কাটতে গেছে, বললাম মেয়েকে নিয়ে যাও, সেই মহারাজ তো সময় নেই বললো, ওই জন্য আমাকে নিয়ে যেতে হচ্ছে। আসলে কষ্ট হয় যে রোদের মধ্যে আবার রেডি স্টেডি হয়ে যাব, ওই জন্য রাগ হয়। তারপরে ভাবলাম থাক যাই, তো ওই জন্য মেয়েকে নিয়ে এখন যাব। আর আরেকটা কথা তোমাদের সাথে বলি, এখনকার যুগে, এই যুগে বিশেষ করে এখনকার দিনে কিছু কিছু বাড়ির বউরা বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে মনে করে যে ননদদের বাড়িতে কোনো জায়গা নেই। আর এই ননদরাও যে সেই বাড়ির মেয়ে, সেইটা বাড়ির বউগুলো ভুলে যায়। আসলে তারা ভাবে ননদরা বাবার বাড়িতে এসছে মানে সব কিছু নিয়ে চলে যাবে, আমার শাশুড়ি ননদকে বেশি ভালোবাসবে, আমাদের ভালোবাসবে না, এইরকম কিছু কিছু বাড়ির বউদের ভাবনা চিন্তা। আরে ভাই, ননদদের যদি ভালোবাসিস তাহলে তোরাও তো ভালোবাসা পাবি, তাই না? আসলে এরা ভাবে এরা এসছে এদেরকেই শুধু ভালোবাসতে হবে, এদেরকেই গান্ডে পিণ্ডে গেলাতে হবে, এদের কথা সবসময় শুনতে হবে, আর কারোর কথা শোনা যাবে না। কিছু কিছু বাড়ির বউরা নিজেদের যে কী মহারানী মনে করে, কিছু বলার নেই। আশেপাশে যা সব দেখছি, কী বলবো, সবাইকে একটা কথাই বলবো, বাবা মা যতদিন আছে ততদিন বাবার বাড়ি ঘুরে নাও। বাবা মা মরে গেলে বাবার বাড়িতে কোনো ঠাঁই পাবে না, ঠিক আছে? সবার কথাই বলছি, আমার তোমার কথা না, সবার কথাই বলছি। যাক, আমার সত্যি কথা শুনে আবার যার যার গায়ে ছ্যাঁকা লেগে যেতে পারে, অনেকের গায়ে ছ্যাঁকা লাগবে, ঠিক আছে? আসলে এই রকম মেয়েগুলো কারা বেশি হয় জানো তো? যাদের নিজস্ব ভাই দাদাদের বিয়ে হয়নি, যাদের নিজের ভাই দাদাদের বউ আসেনি, তারা এরকম অসভ্যতামি বেশি করে। ননদদের দেখলে মুখটা ছোট হয়ে যায়, সংসারে কম পড়ে যায়, এরকম অসভ্যতামি করে বেড়ায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জুতো তো ছুঁড়ে মারলাম, কার পায়ে লেগে যাবে জানি না, এবার অনেকের পায়ে সেট হয়ে যায়। আমার ভিডিও পোস্ট দেখে তো ওরা অনেকের গায়ে জ্বালা করে। যাই হোক, অনেক কথা বলতে বলতে এখানে বাবাই চুল কাটা হয়ে গেছে। আর ছোটোবেলায় একটা স্মৃতি ঘুরে আসলো, সেটা হচ্ছে আগে যখন পড়তে যেতাম এইরকম জানো তো, এই লুচিগুলো খেতাম আর কি। তো কাকু আবার দেখলাম এখানে হাতের মধ্যে সেই খাতা টাতার ভেতরে দিয়ে দেয়। তো এইটাই ভালো লাগলো না, অন্য একটা প্লেট, প্লাস্টিকের প্লেটগুলো দিতে পারতো। যাই হোক, ভালোই লাগলো, কিন্তু লুচিটা খাস্তা ছিল, তরকারিটা অতটা টেস্টি ছিল না। আর এই যে বাড়িতে ফিরে আসার সময় এই যে বাবার এক কাহিনী, পার্কে যাবে, বাড়িতে যখনই ঢুকবো ঠিক তার আগের মুহূর্তেই পার্কটা ওর চোখে কেন জানি না পড়ে যায়। আর আমার চোখে কিন্তু পড়ে না, আমি তো নিজেই ভুলে যাই যে এখানে পার্ক আছে কি, পার্ক কোথায়। সারাক্ষণ বলতে থেকে পার্কে যাব পার্কে যাব। তারপরে এই যে পার্কে নিয়ে আসলাম ঘোরানোর জন্য, এখন মহারানী পার্কে ঘুরবে ফিরবে, দোল খাবে। এই পার্কে মোটামুটি আমার এখন 1 ঘন্টা সময় কাটাতে হলো। চুল কাটিয়ে নিয়ে এসেছি কোথায়, বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নান করাবো তা না, মহারানী পার্কে থাকবে, ঘোরাফেরা করবে। ওই জন্য কী করবো, বাবা একটু আনন্দ পাবে। বাড়িতে তো তেমন কোথাও যায় না, সারাক্ষণ গেটের ভেতরেই থাকে, বাইরে তো রাস্তায় রাস্তায় যায় না। তারপরে মেয়ের পাপাকে ফোন করলাম, মেয়ের পাপা তো চলে এসছে। এই দেখো, মেয়ের পাপা দেখেছো, মেয়ের জন্য আবার কি একটা বেশ নিয়ে এসছে লুকিয়ে লুকিয়ে। ও বাবা তো কি বলবো, বাবা মেয়ে দেখো, মেয়েকে সারাদিন খাওয়াচ্ছি আমি, ছান করাচ্ছি আমি, ঘুম পাড়াচ্ছি আমি, সবই আমি করাচ্ছি। আর দিন শেষে সারাক্ষণ বাবা 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 করতেই থাকে। মেয়েরা বোধহয় এরকমই হয়, বাবা পাগল, জানো তো। তো আমার ব্যাপারটাও এরকম আর কি, আমার মা আমাকে বেশি ভালোবাসলো, সেই আমিও বাবা বাবাই বেশি করি, মেয়েরা বেশি বাবা ভক্ত হয় আর কি। তো তারপরে এই যে দেখো, বাবা বললো তাহলে আমি একটু খেয়ে নিই। তো একটু খেয়ে নিল, কারণ পড়ে যাবে ওই জন্য। তো তারপরে দেখো, ভীষণ আনন্দ পেয়েছে, বলছে পাপা আমি এটা কিন্তু খেয়ে এসেছি, একটু আগেই খেয়ে আসলো এটা, জানো। আমি কিছু দিই আর না দিই, বাবা যদি একটা চকলেটও এনে দেয় তাতেও মেয়ে ভীষণ খুশি, ঠিক আছে? আমি দিলেও কিন্তু এতটা খুশি হয় না। আর আমি যখনই বলবো বাবাই তুমি কাকে বেশি ভালোবাসো, তখন বলবে আমি তোমাকেও ভালোবাসি, পাপাকেও ভালোবাসি, পাপাকে বেশি ভালোবাসি, এইরকম বলে, জানো। কী যে রাগ হয় মাঝে মধ্যে, আবার ভাবি না থাক, বাবাকে বেশি ভালোবাসাটাই ভালো।
তো তারপরে এই যে এখানে ওর পাপার দোল খাওয়াচ্ছিল, আর এই দেখো ভীষণ আনন্দ পাচ্ছে, ঠিক আছে, আর চিল্লাচ্ছে, মানে কি বলবো। আর আমি বলছি তুমিও একটু উঠে পড়ো, মেয়ে একা একা দোল খাচ্ছে, তুমি একটু ওই সাইডটা উঠে পড়ো। তো এরকম হাসি ঠাট্টা করছিলাম আর কি। আর জানো তো বাবা এরকম পার্কে টার্কে আসলে বেশ ভালো থাকে। আর এই পার্কে এই জায়গাটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও বেশ খারাপ ছিল না, এই জায়গাটা বসে ছাওয়া ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এখানে ধরে রাখবি বাবা, ঘুরবো, তেল দিলেই ঠিক হয়ে যাবে অবশ্য। ওটা জং পড়ে গেছে। আমাকে কে দোল খাওয়াচ্ছে দেখবে? ওই দেখো দেখো আমাকে দোল দিচ্ছে আমার বাবাই, দেখেছো? বাবাই দেখো দোল দিচ্ছে, কাকে? আমাকে। সাবাস, বাবাই দোল দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে উঠে পড়েছে, এখন স্লিপ খাবে একা একা, দেখি। আসো, চলে আসো, আসো। জুতোটা আগেই নামিয়ে দিলে, ঠিক আছে, আসো আসো। আরে ভয় পেলে হবে, সাহস রাখতে হবে তো, তুমি তো স্ট্রং গার্ল। আসো আসো, ভয় পেতে নেই, ভয়কে জয় করতে হয়। আসো, ঠাকুর আছে। আরে আসো, তাহলে আমি চলে গেলাম, ভয় পেলে চলে গেলাম। আসো, ঠাকুর ওই যে আকাশে। আসো, তা আমি চলে গেলাম কিন্তু। আরে আসো, আমি দাঁড়িয়ে আছি, এই দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে, ঠিক আছে। আসো, এ নাও, আসো, হাত দিয়ে ধরবো। আসো আসো, এই তো গুড 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 গার্ল, গুড গার্ল, এই তো গুড গার্ল, এই তো স্ট্রং গার্ল, এই তো স্ট্রং গার্ল, এই তো হয়ে গেছে। ভয় পেতে আছে পাগল, শিখতে হবে না, আবার ওইখান দিয়ে যাও। চলো চলো, আবার ওইখান দিয়ে যাবে, চলো চলো যাও, ওঠো। 4 5 6 7 8 9 10, এবার উঠে পড়ো। হ্যাঁ, এই তো, চলো। বাবাই স্লিপ খাওয়া শিখে গেছে, এখন ভয় কমে গেছে, তাই তো বাবা? আসো, চলে আসো। আরে পাগল শুয়ে পড়েছে। আরে শুয়ে পড়েছিস কেন? কি হলো, টাকুতে লেগেছে? ঠিক আছে বাবা, এই তো আমি পা দিয়ে রেখেছি। আসো, ওকে বেবি, আসো। ওরে বাবা, ওরে বাবা, খুব আনন্দ না? ঠিক আছে, চলো এবার বাড়ি চলো। ভীষণ আনন্দ পাচ্ছে বাবাই। তো এখন বাড়ি চলে যাবো। তো বাজার থেকে চলে এসেছি, স্নান করেছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাত খাবো। আমি সবার শেষ। তাই এই দেখো, এটা করেছিলাম পটল খাসি, ঠিক আছে, অনেকে তেল পটল বলে। তো এইটা, আর হচ্ছে তোমার আলু ভাজা, আর হচ্ছে তোমার টক ডাল। আজকে হচ্ছে টক ডাল খাবো জমিয়ে, ঠিক আছে। তো কে কে গরমে টক ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তো এই যে দেখো, এই দেখো বাবু কি নিয়ে এসছে, আম, ঠিক আছে। তো এখন আমরা আম খাবো গাইস। আরে দূর খেলে কিন্তু খাওয়া যাবে না। তো ঠিক আছে, এখন আমরা খাবো না, খাবো হচ্ছে সন্ধ্যাবেলা। ওকে বেবি, আজকে আমরা অনেক আম খাবো। দেখো এখন আমি আম কেটে নিয়ে এসেছি, তো আমগুলো খাবো। আর আমগুলো না অতটা পাকেনি,
মানে এগুলো সব কার্পেটে পাকানো, ওই জন্য বেশি মিষ্টি না। তবুও আমি কেটেছি, ভাবলাম পুরোটাই বোধহয় খেতে পারবো, কিন্তু মিষ্টি না আর অতটা টেস্টিও লাগছে না। ওই জন্য রেখে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা, আর আমি কিছুটা খেলাম। আর বাবাইকে ওদিকে কেটে দিয়েছি, বাবাই ওদিকে আম খাচ্ছে। বাবাই তো আম খেতে ভীষণ ভালোবাসে, মোটামুটি আম খেতে সবাই ভালোবাসে বলো, আমাদের জাতীয় ফলই তো আম, তো ভালো তো বাসবে। আম খেতে সত্যি সবারই খুব ভালো লাগে, কিন্তু আরেকটু মিষ্টি হলে বোধহয় বেশি ভালো লাগতো। তবে যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে আর এত গরম তোমাদের কি বলবো, বাইরে কিন্তু একটু হাওয়া হাওয়া ছেড়েছে জানো। যাই বাইরে গিয়ে দেখি কেমন হাওয়া ছেড়েছে, তোমাদের সাথেও তো একটু শেয়ার করি নাকি। আচ্ছা, তোমাদের দিকে কেমন গরম পড়েছে একটু জানিও তো। আমাদের কিন্তু গরমে খুবই কষ্ট। যারা বড়লোক মানুষ, যাদের বাড়িতে এসি আছে, তারা তো আরামে থাকছে, তারা আর গরম কী করে বুঝবে, তাই না বলো। যাক, আমটা এখন ফ্রিজে রেখে আসি। এই দেখো কিভাবে মেঘটা উড়ে উড়ে চলে যাচ্ছে গাইজ, দেখো। আরে ভাই, একটু বৃষ্টি তো আয়, আকাশ দেখো, এই দেখো আকাশে দেখো সব মেঘ, বৃষ্টি, হাওয়া বাতাস সব উড়ে চলে যাচ্ছে গাইজ, দেখতেই পাচ্ছ। একটুও বৃষ্টি আসছে না, আমাদের বৃষ্টির কত দরকার বলো তো। তো তোমাদের দাদাভাই বলেছে আমাকে একটা সারপ্রাইজ দেবে, তো কি সারপ্রাইজ দেবে দিলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি তো ভীষণ আনন্দে আছি, কি সারপ্রাইজ দেবে। তো কিছু খাবার টাবার দিলে খুব আনন্দ পেতাম আর কি। তো গরমের মধ্যে কিছুই ভাল লাগে না খেতে। তো তারপরে যাই হোক, বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ বিছানার অবস্থা খুবই খারাপ। আর এই দেখো, বলতে বলতে তোমাদের দাদাভাই রাতেবেলা আমার জন্য নিয়ে এসেছে এই দেখো আচার। মানে মেয়ে যখন পেটে ছিল তখন এই আচারগুলো খুব খেতাম, মানে মেয়ে পেটে আসার আগেও তোমাদের দাদাভাই তারাপীঠ গেলেই নিয়ে আসতো। তো কোন দাদার কাছে বেশ আনতে দিয়েছিল তারাপীঠ থেকে তেঁতুলের আচার। আর এই দেখো একটু রসুনের আচার নিয়ে এসে, রসুনের আচারটা আমি খাই না, ওটা ও খায়। তো তেঁতুলের আচারটা আমার জন্য নিয়ে এসেছে। তো তারপরে এই দেখো, এদিকে আমি ওই আনন্দে এখানে আমি কাটাকুটি করতে বসিয়ে পড়েছি। ভাবলাম সে যখন আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমিও একটা না হয় সারপ্রাইজ দিই। তো ওই জন্য কিছুটা সেদ্ধ আলু ছিল, সেগুলোই ভালো করে ম্যারিনেশন করে সুন্দর করে এখন একটু পেঁয়াজির মতো ভেজে দিচ্ছি, কারণ রাতেবেলা তো মুড়ি খায়। তো মুড়িটা এগুলো ভেজে টেজে দেবো, আর এগুলো দিয়েও মুড়ি খেয়ে নেবে। আর কী বা খাবে বলো, আজকে তেমন কোনো সবজি টবজি আজকে রান্না করিনি। ওই জন্য না হলেও সবজি দিয়েও রাতেবেলা মানে মুড়ি টুড়ি খায় আর কি, আমিও খাই, অসুবিধা হয় না। তো এই যে আম তেল দিয়ে মেখে দিচ্ছি এখন মুড়িটা। আর সত্যি কথা বলছি, আম তেলটা এত টেস্টি হয়েছিল, তোমাদের মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। আর আম তেলটা কীভাবে বানিয়েছি, এটার একটা ছোট শর্ট ভিডিও বানিয়েছি, নেক্সট কোনো ভিডিওতে আমি পরে দিয়ে দেবো। তো সত্যি কথা বলছি, আম তেলটা দারুণ হয়েছিল, আর মুড়িটা আমি ধামাকা করে মেখে দিয়েছি। তো এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, সবাইকে।